এক ফ্রেন্ড ছিল, ও আমাকে বলতেছিল তুই চলে আসবি, তোর ঢাকার বাতাস সহ্য হলো না। তো আমার এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল। তো আমার আম্মু বলল যে কে কি বললো এটা তোমার শোনার দরকার নেই, তুমি আমার মেয়ে আমার কাছে থেকে পড়বে, তুমি মনে হয় কোথাও চান্স না পাও তাও আমরা কিছু বলবো না, তুমি চলে আসো। আমার কাজিনের সাথে কথা বলি, তো ও ছিল আগের বছর আইসিইউ বেঁচে যুক্ত ছিল, পেট বেঁচে। তো ও আমাকে বলে যে তুমি চাইলে এডুকেশন পেজে যোগাযোগ করে দেখতে পারো, ওইখানে তোমাকে সবকিছু গুছিয়ে দিবে বা তোমার পড়তেও সুবিধা হবে। আমি তাজরিন আফরিন সাদিয়া, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলা ইতিহাস বিভাগে। তো আমি প্রথমেই ভাইয়াদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার অ্যাডমিশন জার্নি কিছু কথা শেয়ার করতে চাই। তো প্রথমেই যদি বলতে আসি তাহলে বলবো যে আমি যখন এইচএসসি এক্সাম দিই, তো এইচএসসির পরপরই আমার কিছু সিনিয়র ভাইয়ার সাথে আপুদের সাথে কথা হয়। তো ওরা আমাকে সরাসরি এভাবে বলে যে তুমি ঢাকায় একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যাও, ওখানে দেখা যাবে তুমি ভালো ফিডব্যাক পাবে, আরও অনেক কিছু সুবিধা পাবে। তো আমি তাদের কথা মতোই ঢাকায় একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হই। কিন্তু আমি ভর্তি হওয়ার কিছুদিন পর আমি স্টাডি কন্টিনিউ করছিলাম, কিন্তু আমার দেখা যাচ্ছিল যে আমি পড়াটা কভার করতে পারছিলাম না, বা আমার আসা যাওয়ায় এমন টাইম চলে যাচ্ছিল যে আমি এসে টায়ার্ড হয়ে আমি আর পড়তে পারছিলাম না। তো আমি কিছুদিন যাওয়ার পর আমি কিছুটা অসুস্থ হয়ে যাই। তা আমি ফ্যামিলির সাথে কথা বলি যে আম্মু আব্বু আমি এখন কি করব, আমার কি এখন চলে আসা উচিত? আমার এরকম একটা অবস্থা যে আমি অল্প সময়ের জন্য আমার আম্মু আব্বুকে রেখে, মানে আমি কোথাও গিয়ে থাকি নাই। তো আমার আমার বাসা থেকে দূরে এসে আমার থাকাটাই একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আমি একা সার্ভাইভ করতে আমার কষ্ট হচ্ছিল। ওদের সাথে কথা বলার পর আমার আম্মু বলছিল যে তুমি চলে আসো। আমার এক ফ্রেন্ড ছিল, ও আমাকে বলতেছিল তুই চলে আসবি, তোর ঢাকার বাতাস সহ্য হলো না। তো আমার এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল যে ওরা পড়াশোনা করছে ঠিক আছে, কিন্তু আমি এখানে আসছি, আমি চলে যাব বলে এটা আমি শেয়ার করেছিলাম। তো চলে যাব বলছে, ওরা আমাকে বলে তোর ঢাকার বাতাস সহ্য হলো না। তো আমি আম্মুকে বললাম যে আমার ফ্রেন্ডরা এসব বলছে, আমি এখন কি করব, আসলেও তো ওরা আমাকে কথা শোনাবে। তো আমার আম্মু বলল যে কে কি বললো এটা তোমার শোনার দরকার নেই, তুমি আমার মেয়ে আমার কাছে থেকে পড়বে, তুমি মনে হয় কোথাও চান্স না পাও তাও আমরা কিছু বলবো না, তুমি চলে আসো। তো আমি ঢাকা থেকে আমাদের জেলা শহরে গিয়ে একটা অফলাইন কোচিং আবার ভর্তি হই। তো 1-1.5 মাসের একটা গ্যাপ হয়ে যায়। আমি যখন ওইখানে পরীক্ষাগুলো দিতাম, দেখতাম যে আমার মার্কস গেইন করতে পারছিলাম না, আমার ফ্রেন্ডরা আমার থেকে অনেকটা এগিয়ে থাকতো। তা তখন আমি আরো হতাশায় পড়ে যাই যে আমি কি আদৌ পারবো। তো আমি এই বিষয়টা নিয়ে আমি আমার কাজিনের সাথে কথা বলি। তো ও ছিল আগের বছর আইসিইউ বেঁচে যুক্ত ছিল, পেট বেঁচে। তো ও আমাকে বলে যে তুমি চাইলে এডুকেশন পেজে যোগাযোগ করে দেখতে পারো, ওইখানে তোমাকে সবকিছু গুছিয়ে দিবে বা তোমার পড়তেও সুবিধা হবে। তা আমি তারপর যোগাযোগ করি, ওইখানে আইসিইউ 2 পয়েন্ট বেঁচে ভর্তি হই। ভর্তি হয়ে আমি যখন আমার কিছু রেকর্ড ক্লাস জমে গিয়েছিল, তা আমি ভাবছিলাম যে আচ্ছা রেকর্ড করব, পরে আমি লাইভে যুক্ত হব। তো আমি এভাবে ক্লাস করছি। কয়েকটা ক্লাস করার পর আমার মনে হচ্ছিল যে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না, আমার কোথাও না কোথাও তো হবেই। আমি একটা শেষ ট্রাই করে দেখি যে কি হয়। তো আমার ইংলিশেও বেসিকে কিছু দুর্বলতা ছিল। তো মহসিন ভাইয়ার ক্লাস করে আমার মনে হচ্ছিল যে না, আমার আস্তে আস্তে এই দুর্বলতাটাও কেটে যাচ্ছে, আমি পারবো ইনশাল্লাহ। তো এভাবেই আমি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গুছিয়ে নিতে পেরেছিলাম। তো এইটুকুই। আমি আমার এই অ্যাডমিশন জার্নিতে যারা আমার পাশে ছিল, পরিবার, ভাইয়ারা, সহপাঠী, সবার কাছেই কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য।